সবাই করেন না, সবাই কেউ সবাই করেন না, তাহলে অসুবিধা আছে। শুনুন, সবাই যদি ঘিরে ধরেন তাহলে মন্দিরে যাক, মন্দিরে যাক। শুনুন 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 শুনুন, মন্দিরে যাই মা, মন্দিরে যাই মা, মন্দিরে যাই মা। আমি একটু পড়াই মা। মন্দিরে যেতে দেন না, মন্দিরে যাই মা, মন্দিরে যেতে দেন না, মন্দিরে যেতে দিন না। আস্তে আস্তে ছোট পরিষ্কার ঘিরে ধরলে কি হবে? শুনুন শুনুন, সাইড করুন। বৃষ্টি হলে সবাই ভিজলে নাকি কেউ? না না, কেউ ভেজে না। কৃষ্ণকালী মায়ের জয়। আরে যেতে দেন না দিদি, একটু যেতে দেন, ছাড়ো মা, ছাড়ো। একটু যেতে দেন, যেতে দেন। বলো একবার, দে তোরা উলুদানি। কেউ কিন্তু মাকে কেউ প্রণাম করবে না আর মালা পরাবেন না। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? উপকার হয়েছে বলো মা। কেউ প্রণাম করো না, প্রণাম করবে না কেউ, আমি যাচ্ছি। কি উপকার হয়েছে বলো মা? 2 সপ্তাহ আগে এসেছিলে। তারপর বাইরে বলতে কলকাতায় থেকে একটা কাজ করে, তা থেকে খুব ঠান্ডা লেগেছে, খুব একদম। আমি ঘরে বসে আগে এসেছিলে মা? কবে এসেছিলে বলে? 2 সপ্তাহ আগে। তাতেই কাজ হয়ে গেল। কোথা থেকে আসতো মা? কোথা থেকে আসতো বলো মা? কেমন কাঁদছে দেখো। 2 সপ্তাহের মধ্যে মা কাজ পেয়েছে। তার ছেলে প্রচন্ড অসুস্থ ছিল, 2 সপ্তাহের মধ্যে কাজ পেয়েছে। তুমি ছেলেকে এনেছিলে? তারপরে ঠান্ডা ছিল, তারপরে ঘরে অনেক ভালো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মালা হাতে দিন, মালা হাতে দিন। চকলেট পাল্টে দিতে পারছো বুদ্ধিমান? চকলেট দে তো। ভালো ছিল মা, অনেক
অনেক ভালো হয়ে গেছে, যাকে বলা হয় 80% ভালো হয়ে গেছে, এখনো 20 একটু আছে। আর এই পা না অবশ হয়ে যেত, আর তুমি মা টিউশন থেকে দিয়েছিলে, পুরোটা ভালো হয়ে গেছে, গোড়ালিতে ব্যথা ছিল। তাই এখন আমি কোথা থেকে আসছো মা? আমরা ওই দিয়ারা বলে নসিবপুর দিয়ারা, ওখান থেকে বোনকে নিয়ে কবে এসেছিলে মা? আমি ওই যে আষাঢ় মাসের অমাবস্যা ছিল, অমাবস্যাতে এসেছি। আমার মেয়েকে নিয়ে এসেছি, আমার মেয়ে বলছে মা আমার টান ভালো হচ্ছে না। বলছি মাকে ডাক না ভালো করে। বলছে আমি আজকে বলেছি মা আমার ভালো করে দাও, আমি তুমি যা চাইবে তাই দেবো। বলছে মা বলেছে আমাকে এক কাঁদি কলা দিবি। আর আমি মনে মনে হাসছি, আমি চাই মা কি করে জানলো তোর বাগান দেশে বাড়ি, এরকম ভাবছি। বলছে আমার থেকে মা চাইবে না, কারণ মায়ের আমি তো অনেক উপকার তুমি কাকাকে নিয়ে- গোবিন্দর ভোগ দিই, আমি মাল পোয়া করে নিয়ে যাব সুজির। আমাকে সেই ভরি বলছে মা আমাকে তুই পরমান্ন দিবি। আমি আবার মুছে মুছে হাসছি, আমি বলছি বাবা মা কি করে জানলাম, আমি তো কাউকে প্রকাশ করিনি। ওরকম করে বলছি আর পরমান্ন মা, আমি বলেছি সব এনেছে, সব সাজ নিয়ে এসেছি, আমি তো রান্না করে আনিনি। আর আমি বলছি ঘিটা ভুলে গেছো, ঘিটা তাহলে আনবো। আবার বলছি যাকে ঘিটা নেয় না, অমনি চালটাকে ফেলে দিয়েছে মা আমার সঙ্গে ওইরকম করে এসেছে। বড় মা তোমার কি উপকার হয়েছে? এটা কে হয় মা? আমার বোন, তুমিই বলেছো? বোনকে নিয়ে এসেছি। কি উপকার হয়েছে বলো মা? ওই পায়ের ব্যথা গোড়ালিতে ওই যখন ছিল ভালো হয়ে গেছে। আগে এসেছিলে? হ্যাঁ ওই তো আমার সাথে এসেছিলাম। দুজনে একসঙ্গে এসেছিলে, হ্যাঁ, পায়ে এসেছি। পাটা অবশ হয়ে যেত, গোড়ালিতে ব্যথা ছিল, ত্রিশূল থেকে দিয়েছিলাম, ব্যাস আর যন্ত্রণা নেই। আরে অ্যালার্জি ছিল, 80% ছিল। হ্যাঁ পুরো আজকে এসেছি, ভালো হয়ে গেছে। আমার স্বামীকে নিয়ে এসেছি। তোমারও তাই ভালো হয়েছে মা? তুমি কোথা থেকে আসছো মা? বড়ই পাড়া। এবার আমার স্বামীকে নিয়ে এসেছি, মেয়ে জামাই সবাইকে নিয়ে এসেছে, হোল ফ্যামিলিকে নিয়ে চলে এসছে, হোল ফ্যামিলি। আর আমার ছোট জামাই পয়সা দিয়ে বলেছিল 500 টাকা পাঠিয়ে দিয়েছি ওখানে খাতায়। ছোট জামাই আর তারও 15 দিন আগে মনে আর কোনো ভক্ত উপকার হয়েছে? একবার যাই আমি, থানাটা আমার হাতে দাও, মালটা হাতে দিয়ে মাকে আমার হাতে দাও। আমি দেখছি সবাইকে, আগে পুজো করি, মাকে প্রণাম করে প্রণাম করবেন না মা, আমি প্রণাম পুজো করি, করবেন ত্রিশূল জাগ্রত করি, বুঝতে পারছো তো? একবার দাঁড়াও, আমি মিষ্টি এখন হাতে না, রাখো ওটা মা। ওখানে দিয়ে দেবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? যাবো একবার? হ্যাঁ হ্যাঁ, উপকার হয়েছে মা? কোথা থেকে আসছো মা? কটা থেকে লাইন দিয়েছে সবাই? সকাল 6টায়। এতক্ষণ দাঁড়িয়ে আছো? সবাই সবাই আমাকে জ্বালাবে, তোমাদেরকে আমি জ্বালাচ্ছি। যাই, দাঁড়িয়ে থাক এবার। ঠিক আছে ঠিক আছে। প্রচুর ভক্ত হয়েছে আজকে, আজকে শুক্রবার, কাল শনিবার তো বলছি হবে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? উপকার হয়েছে মা? আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে? ওই যে সামনে সব এই যে যাবো সামনে। যাবো, আস্তে আস্তে সব যাবো। যাবো মা, বলো কি উপকার হয়েছে? গোপন অঙ্গে যন্ত্রণা করছে। কবে এসেছিলে মা? শুধু নাম জপ করি? কোথা থেকে আসছে মা? বাটা, বরবট, বাটা, বরবট। সব একসঙ্গে এসছো তোমরা? কজন এসছো? আমি জেঠিমাকে নিয়ে এসেছি, কজন এসছো? বলো মা। আমার স্বাস্থ্য ছিল 25-26 বছরে। আমি গেল মাসে এসেছিলাম এই শুক্রবারে, আজকে 1 মাস হলো, মানে অর্ধেক কমে গেছে। এখানে একটা ফলের মতো নিয়েছিল, মানে বোঝা যেত আর কি খুব কমে গেছে, একটু হাতে লাগে, অনেক উপকার হয়েছে। আর আমার এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো প্রচণ্ড, সেই পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে। আমি শুধু জব করেছি আর বলেছি মা তোমার ওখানে পেঁপে নিয়ে যাব, তুমি গাছটা বাঁচাও, তো মা বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ মায়ের চরম মিরাক্কেল হয়েছে। মায়ের গলাতে, চরম মিরাক্কেল গলাতে এত বড় বলের মতো ছিল, উঠলে বুঝতে পারছো নাম। এক মাস আগে এসেছিল, ঠিক শুক্রবারই এসেছিল, আগেও শুক্রবার মা এসছে। মায়ের 35 বছর রোগ ছিল। কি রোগ ছিল মা? 35 বছর শ্বাসকষ্ট। শুধু একবার এসছো, ত্রিশূল টেকেছি, ব্যাস। ওই মায়েরও চরম মিরাক্কেল হয়েছে, পা অবশ হয়ে যেত, ত্রিশূল টেকে দিয়েছি, ভালো হয়েছে। তোমারও মা 10 বছর যন্ত্রণা রোগ, একবার এসে ত্রিশূল টেকেছি, ব্যাস। ওই বলো মা। কোথা থেকে আসছো মা? তাহলে কি নিয়ে এসছো? গীতা? মা আমাকে গীতা দান করেছে, মায়াপুর থেকে গীতা নিয়ে এসছে। আগে এসছিলে মা? আমি ছোটো দিয়েছি, একটা ছেড়ে দেবো, ছেলে তরফ থেকে বলে মা আমি তো আসতে পারছি না, তাতে দিয়েছে। ভগবত গীতা দান করেছে আমাকে, যার নামই, মায়ের নাম হচ্ছে কৃষ্ণ কালী, তাই মায়ের নাম বলুন একবার কৃষ্ণ কালী মায়ের জয়। না তোমরা সোনা মায়ের জয়। কৃষ্ণই সত্য,
কৃষ্ণই শ্রেষ্ঠ, কৃষ্ণই সব, তাই মায়ের নাম কৃষ্ণকালী। দেখো তুমি মাতা ভৈরবী নামও প্রচার হচ্ছে, তার সঙ্গে কৃষ্ণ নামই প্রচার হচ্ছে। কৃষ্ণকে ডাকলে সব দেবতা ডাকা হয়, সব দেবতাকে ডাকা হয়। তাই মায়ের নাম দেখো কৃষ্ণকালী। একদম একদম মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার সবাই উলুধ্বনি দাও। হাতে দিন, আমি যাচ্ছি, হাতে দিন। আস্তে যাবো আমি। আমার হাতে দাও মা, হাতে আমার দিন। হাতে দাও। নিচ্ছি মা, কাউকে পাঠিয়ে দিচ্ছি, রাখো। ফুলগুলো সব আমি সবার কাছে যাবো, কেউ তাড়াহুড়ো করো না মা, আমি যাচ্ছি। আর এইবার খেলে দিলে সব কষ্ট, মানে মনে যেন গলার কাছে আটকে আছে। আগে খুব খারাপ ছিলাম, কিন্তু আমি এই সবে প্রথমে এসেছি, কোনো সময় আসেনি। এই নাম দিয়ে জপ করি, নাম জপ করে অনেকটা উপকার পেয়েছো। মানে এখন তো ঠিক তো খুব বেশি দিন তো হয়নি, সপ্তাহখানিক শুনেছি আর কি। কোথা থেকে আসছো মা? আমার আসছি ইয়ে থেকে বজবাই। কি উপকার হয়েছে বলো মা? আমার শ্বাসকষ্ট ছিল, আমার ছেলে পায়ে নষ্টমি হয়েছিল, ভালো হয়ে গেছে, আমি তখন অনেক সুস্থ আছি। এবার আশা করছি মা এবার যেন পুরো মা কৃপা করে, আর মা আমার থেকে দেখো কি নিয়ে এসছে, মালপো চেয়ে নিয়ে এসছে, এক কাঠি কলা চেয়ে নিয়ে এসছে মা। আমি আমার ওটা তেল হয়ে গেছে, আমি তেল দিয়েছি মাকে, পায়ে দন্দন হবে, আর এতে পরবর্ণ করার জন্য সমস্ত কাজ দিয়েছে। তাহলে এই ভোগটাকে একটু মা দিয়েছো মন্দিরে, সাজিয়ে দেবে বা মন্দিরে দিয়েছো, থালায় সাজিয়ে দিতে বলো। কারণ হচ্ছে দেখো এই মায়ের শ্বাসকষ্ট ছিল বহু বছরে। মা কোথা থেকে আসছো? আমি সারাপুরি থেকে, ওই তো বিয়ার সারাপুরি, তার আগে আমার বাবা, ভাই, আমার হাজবেন্ড সবাই এসেছে। ও একসাথে নিয়ে এসছো। ওর ছেলে দুরন্ত, এই যে তোমার ছেলে নকুনি ছিল? হ্যাঁ, আসেনি, এই ছেলেটা নয়, আমার ছেলে আজ আসেনি। এই ছেলের মা, এ দুরন্ত ছেলে, মানে বড় ছেলে হ্যাঁ ছেলে নকুনি হয়েছিল। ওকে 18 বছর বয়স হয়েছে? 18 বছর হয়নি। ইনজেকশন দিইনি না তো? না না, শুধু হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ। নকুনি ভালো হয়ে গেছে। তোমারও রোগ, তোমারও ভালো হয়ে গেছে। হ্যাঁ, আর ওইটাই মা আবার এসেছি। আর কোনো ভক্ত সেটা হয়েছে বাবা? কত মাস? আমরা স্ত্রী, আমি আপনার কাছে মায়ের নাম ঠিক করে, আছে। মায়ের নাম জপ ধ্যান করে আমার কর্মসফলতাটা ভালো হয়েছে, কিন্তু আমার যে রোগ জ্বালা বা আমার স্ত্রীর জন্য একটা সন্তানের জন্য এসেছি। কোথা থেকে আসছো বাবা? ঠিক আছে বেটা, কেউ কেঁদো না মায়ের কাছে, কেউ কেঁদো না। এই বাবার কর্ম, চুপ করো একবার। এই বাবার মানে ব্যবসা করতে বাবা তুমি ডাউন চলে গেছিল, শুধু নাম জপ করে 1 মাসে ডাউন, আবার ব্যবসা উঠে গেছে। মায়ের নাম জপ যে একবার মুখে উচ্চারণ করবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র, এটাই হচ্ছে মহা ঔষধি। তাই আমি ভক্তদের সবাইকে বলি যে কেউ আত্মহত্যা করবে না। আত্মহত্যা হচ্ছে মহাপাপ। ভগবান পরীক্ষা নেয়, অনেকবার তোমাকে ফেলবে, অনেক 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 তোমাকে ফেলবে, দেখবে তুমি সত্যি করেই ভগবানকে ডাকো কিনা, তুমি গোবিন্দ চরণ ধরে আছো কিনা। আমাদের মানুষ মাত্রই রোগ জ্বালা সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন গো, আমরা কেউ পুরো সুখ পেতে পারি না। সবার জীবন কিন্তু সুখও যেমন থাকবে, দুঃখও থাকবে, আলো অন্ধকার দুটো মিলিয়ে। তাই কেউ জীবনকে শেষ করবে না, কেউ আত্মহত্যা করার চেষ্টা করো না। আত্মহত্যা হচ্ছে মহাপাপে কিনা। ভগবান যদি চরণ ধরে থাকি, ভগবানই ঠিক উদ্ধার দেবে গো, উদ্ধারিয়ে ঠিক ভগবান উদ্ধার করে দেবে। কারণ কালকে জানো কয়েকদিন আগে একটা মেয়ে এসেছিল, বেশি বয়স নয়, 25-26 বয়স হবে। সে ওই মৃত্যুর কথা ভেবে ভেবেই ডিপ্রেশনে চলে গেছে। তো মৃত্যুকে তুমি আরো কাছে আনছো, এসে এত কাঁদছে না, মর না মর, মর মরে যা। আমি এরকম বলেছি, ও দেখছি মঙ্গলামা এরকম বলছে, মর মর, আমাকে মরতে বলছে, না মর না মর। তাতে কি হয়েছে রে? আমি তো মায়ের পুজো করছি, পুজো করতে যদি মরে যায় তাকে আমি দাঁড়িয়ে আছি, মরতে মরে যাবো, হবে মৃত্যু হবে। আমি জানবো এইটুকু আয়ু গেছে, তাই মৃত্যুকে ভয় করে তুই তাড়াতাড়ি মৃত্যু দিকে চলে যাচ্ছিস। তাই মৃত্যুকে ভয় নয়, জয় করতে শেখো, ভগবানের নাম নাও। যার কপালে যেমন ভাবে মৃত্যু লেখা আছে তা তেমন ভাবেই ঘটবে। তার থেকে আমার জীবনটাকে আগে থেকে দুঃখে পচে গলে ফেলে দেওয়াটা উচিত নয়। আনন্দ করো, গোবিন্দ যখন নেওয়া হবে তখন ঠিক নেবে। কি জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, তাই গোবিন্দকে ডাকো, চরণ ধরে থাকো, সব ঠিক হবে। এই যে মায়েরা তোমার সন্তানের জন্য এসছো, কথাই বলছি, অনেক অনেক ভক্তরা দেখেছো, অনেক অনেক মায়েরা সন্তান পেয়েছে মায়ের কাছে এসে।
যেখানে ডক্টর লিখে দিয়েছেন কোনো দিনই তুমি বেবি হতে পারবে না। তোমরা সব জেনে গেছো মিরাক্কেল হয়েছে, মা সন্তান দিয়েছে, এসেছে। তা এই মা যে সন্তানের জন্য এসছো, ধরো তুমি সন্তান পেলে না, মা তোমাকে দিল না, মাই সব। আমি বলেছি না, আমি আগে যেমন আমাকে অনেক রিপোর্টার আমাকে এসে জিজ্ঞাসা করেছে, আচ্ছা মা আপনি কতজনের উপকার করলেন, কোন কোন রোগের করলেন? আমি তো উপকার করার কেউ নয় গো, স্বয়ং মা গো, সব তো মা করে গো। আমি আবার করতে পারিনি কি উপকার? আমি করার কেউ নয়, শুধু আমি মাকে ভালোবাসি, আমি মাকে বিশ্বাস করি, আমি মায়ের সাথে কথা বলি, মা আমার সাথে কথা বলেন। এটাই হচ্ছে তফাৎ, যেটা মা আমাকে সেই কৃপা করেছেন। মা দয়াবতী, মা করুণাময়ী, করুণার সাগর, তাই মা দয়া করেছে। মা যেমন আমাকে চালায় আমি তেমনি চলি। তাই তুমি যে সন্তান যদি না পাও তাহলে বলবে তো মা নেই, মাও পরীক্ষা নেই। যা হয় তা ভালোর জন্য হয়, জানো মা। কারো দেখবে 25 বছর ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, বা মা একদম পাগল হয়ে গেল। তাহলে ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে, যা হবে তা ভালো হবে, ব্যাস। আর চিন্তা করে লাভ নেই। মা শারদাও তো মা হয়নি রে, জগতের মা নয়। মা শারদা তো জগতের মা, জগতের মা হয়ে গেছে। আমরা তো জগৎ জননী মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মানে হয়েছে, দাঁড়াও মা, আমি আসাম থেকে এসেছি। উপকার হয়েছে? ছোটখাটো হয়েছে? আমার ছেলেটাকে মা, আমার ছেলেটার জন্য ছোটখাটো মাকে কেউ প্রণাম করো না, বলো আমার সবাই মা নিজে নিজে হাতে লাগে, কেউ প্রণাম করো না, বারণ করছি তো। মাকে প্রণাম করো, আমি কিন্তু চলে যাবো তাহলে। প্রণাম করলে পরে মাকে এখন প্রণাম করো না, মাকে প্রণাম করো, মা সব, মাই সব। বলো কি উপকার হয়েছে? বলো উপকার হয়েছে? প্রথমে আর কোনো ভক্ত উপকার হয়েছে? বলো মা। আমার অপারেশন করে যায়নি, অনেক কমেছে মা, জানো। একবার সবাই চুপ করো মা, শুনতে দাও। আমার সেই সাদা সিরাপটা হচ্ছিল, খুব অপারেশন হয়েছে, অপারেশন হয়ে যায়নি, এবার কমেছে মা। এবার আমার কমতেই যেন থাকে। আর নাতনির এইখানটায় গালটাও ফুলেছে, ওর যেন কমে যায়। কোথা থেকে আসছো মা? আমি সিমলাগড় থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, কতদিন আগে এসেছিলে মা? এসেছিল ও সপ্তাহে এসেছিল। ও এক সপ্তাহের মধ্যে? এক সপ্তাহের মধ্যে নয়, আমি 4বার আসছো মা তুমি। ঠিক আছে। মায়ের অনেক সাদা সারাপ হতো, যেখানে গোপন রোগ মায়ের, যেটা মেয়েদের অনেক গোপন রোগ থাকে। এই মায়ের অনেক যথেষ্ট বয়সে অপারেশন করেও ভালো হয়নি, শুধু মায়ের কাছে এসছে, কমে গেছে। আমার ছেলে না, আমার স্বামী। ঠিক আছে, দেখছি মা, সমস্যা কথা সবারই শুনবো। পুজো করি, মাকে জাগ্রত করি। অনেক ভিড় হয়ে গেছে আমি জানি, এমনি ঠিক আছে মা, আমি দেখবো, সবাইকে দেখবো, সবাইকে দেখবো। একবার বারবার বলি মাকে প্রণাম করো তোমরা, কারণ এমনি দেরি হয়ে গেছে। বাচ্চাটা স্কুল গেছিল, ওকে আনতে হয়েছে, তারপর আবার আমি পুজো করেছি, এবার এতে দেরি হয়ে গেছে। একটু দাঁড়াও, একটু পুজো করি, ত্রিশূলটা আমি জাগ্রত করি। পুজো করতে করতে মা এমনি শক্তি দেয়। তারপরে যে ত্রিশূল কাজ হয়, যে মা যে পাটা বিকলাঙ্গ, মা অবশ ছিল, ত্রিশূল ঠেকাতে ব্যাস ভালো হয়ে গেছে। একবার সবাই দাঁড়াও, আমি আসছি। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? এবার বলি কি বলবো? মানে শুনতে ভালোবাসো। দে তোরা বলো বাম বাম তারা, জয় জয় তারা, জয় জয় তারা, বাম বাম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আবার ভগবান, আবার দেখো গীতা। আজ আমার গোটা ঘর মন্দির গীতাতে ভরে যাবে, গীতাতে ভরে যাবে। গোবিন্দ যেখানে গীতা, সেখানেই গোবিন্দ। লাল কাপড়ে জড়িয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ মা, বেশ রাখো মা। আর মালপোটা সাজিয়ে দিলে মা। তুই কিন্তু বোকা খাবি। ওই মা শাড়িটা কালকে শাড়িটা মা এখানে রেখেছি, এই যে। বাসিটা পড়ে গেছে। হ্যাঁ, একদম ফুলের সঙ্গে না 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 মা, সাইডেই পড়ে গেছে, ঘি মাখাতে।
রূপর না রূপর পাশে চলে যেতে রূপরটা মানে দিইনি কেনাকাটা করালে হ্যাঁ ঠিক আছে ফুলের সঙ্গে ছোট ছোট জিনিস না হয়তো এই মালাগুলো সব ঝেড়ে নিবি আগে, ঝেড়ে নিবি ফুল। ঝেড়ে নেওয়ার থেকে রূপর বাসি রূপর জিনিসগুলো আগে উঠিয়ে নেবে, তারপরে মালা খুলবে। হ্যাঁ ব্রিঙ্কেটা তো দেরি হচ্ছে না তো, তাহলে ইয়েকে গুড্ডিকে দিয়ে দে। হ্যাঁ গুড্ডি হয়ে যায়। গুড্ডি তুই নিয়ে নে, ওকে ছেড়ে দে, ও ব্যবসা দেরি হয়ে যাবে। আমাদের একটু মাথায় ঠিকই তো বাবার মাথায় ভিডিও হচ্ছে কিন্তু না। আজকে এই শাড়িটা পরাবো, ভক্ত মা অনেকবার বলে গেছে। এটা অনেক দেখে দিয়ে দিবি না টাকা, এটা অনেক দেখে দিয়ে কিন্তু খুব সাবধানে বলবো, বলে দিবি। আজকে তুমি ফোন করার পরে আমার রান্না বান্নাটা উল্টো পাল্টা হয়ে গেছে, চিন্তা করে রাখছি না, এগুলো সব পরীক্ষা ফলো করতে বলি, দেখবি কেন বলতো, যেমন তুই বুদ্ধিমা এরা সব অত বিশ্বাস, বুঝলি তো, এটা তুমি দেখে কাপড়টা পরিয়ে দিই, মালাগুলো পরাই দিই। ঠিক আছে, মাথা ঠিক নেই, শোনো পরীক্ষা দিতে যাবে, ভাত হয়নি, খাবার সোডা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ চালটা। এবার ওর বাবা বলে কি গো ভাতটা কেন হলুদ হলুদ হয়েছে, অনেক দেরি, আমারও দেরি গেছে, বাচ্চাটাকে পরীক্ষা চলছে না, বলে ভাতটা কেন হলুদ হলুদ হয়েছে, আমি হলুদ ভুল করে দিয়ে ফেলেছি, তাও বলিনি খাওয়া সোডা ফেলেছি। আমি হাতে খাওয়া সোডা দিয়েছি। তুমি খাবার সোডা দিয়েছো তো আমি বাবাকে বলবো। ঠিক আছে, বাবাকে বলবে। এই রে তুমি খাবার আজকাল একটু বলতে বুঝি আর গোপাল কি বলছে রে মুনিকে, হ্যাঁ বলতে থাকতে পারছো না, হ্যাঁ যত জীবন ভাই, ও তো দ্বিতীয় মা, ও ভাইকে তো ওই মানুষ হয়েছে না, তুই জানে থাকতে পারছো না, মারপিট করলে কি হবে, ও খুব টান। আমাকে সকালে উনি বলছে মা ভাই কোথায় গো, ভাই নাই, তোর বিয়ে গেছে বাড়িতে আসবি না নাকি, হাসছে, তাই গোপালকে শেখাচ্ছি, দিদিরে দিদিরে দিদিরে, গোপাল বলছে দিদিকে ফোন করেছে সকালে, দিদিরে দিদিরে, বলছে এ ভাই তুই আয়, বলছে তুই আয় আড্ডা করবি আয়, উর্মি এই যেরকম সোনামার গোপাল, হ্যাঁ হ্যাঁ আর মেয়েগুলো বড় না, ভাইগুলোকে বোঝে, আর আমার গোপালকে ওই মানুষ করে, তাই তো হয়, দিদি ভাইরা তাহলে দিদি মানুষ করবে, আমাদের গোপালটাকে উনি মানুষ করেছে, আজকে মাকে হেল্প দিলাম, দারুণ লাগে। এই তুই চুপ করবি, হ্যাঁ পেয়েছি এটাই, মাকে পড়াবে তাই, কবিতা মঞ্জুর করেছিল, তোমরা কেউ ছিল না, ওই অষ্টমঙ্গলার কথা বলেছো না, সোমবারে বলে দেবো, আজকে আজকে ফোন করবো, তোরা একবার যা গিয়ে হয়তো সেই একটা ভক্ত মা লেহেঙ্গা দিয়েছে না, অন্য কিছু দেয়নি, আমার বাড়িতে তো নিয়ে চলে গেছিলাম, অষ্টমঙ্গলায় আসুক না, তারপরে তুমি দিও নাকি, শাড়ি তো দেবে, আর ওই ভক্তমার গিফটটাও দিয়ে দেবে, তুমি তো আলাদাভাবে দেবে, আর ভক্তমার গিফটটা তখন দিয়ে, তুমি তো অষ্টমঙ্গলায় ইয়ে করবো, আর ইয়ে তো সব ভক্ত দেখা নিয়ে অষ্টমঙ্গলা ফষ্টমঙ্গলা সব নিয়ে, আমি সেটাই ভাবছিলাম, বল সব ভুলে যাচ্ছে, তো দেখতে দেখতেই সারাদিন চলে যাচ্ছে, যে কবে অষ্টমঙ্গল হচ্ছে কি সব সত্যি তাই। তাহলে বলো তুমি সত্যি মায়ের আসল সেবা করো, জানো
আজকে মায়ের সঙ্গে ঝগড়া করছিলাম খুব। যা না, যা, চলে যা, চলে যা, চলে যা। তোকে নাকি ওই যে সব অনেকে নাকি বলে আমি তোকে যত্ন করতে পারছি না, তো চলে যা না, চলে যা। আজকে আগে বলেছি না, তোমার কি বলবো, ও যাবে, ও জীবন আমার, আমি আর তাই, ও যাবে। কি দেখে নিবি এটা? দুটো মুরগি এনেছে তো বিয়ে রঞ্জিত চিন্তাই করে গেছিল। ভিডিও করছিল। মালা দেবে কি অবস্থা, এইটা করে বিপদ না হয় আমার ভয় লাগে। মোমবাতি দেবেন না ওখানে, মোমবাতি কেউ জ্বালবেন না। কি আমি এটা বন্ধ করতে হবে? আর ধূপকাঠি একসাথে অতগুলো ইয়ে করবে তাহলে জ্বলে যাবে, একটু ফাঁকা ফাঁকা করে দিন। হ্যাঁ, এক গোছা গোছা দিলেই ওটা একসাথে থাকলে চলে যাবে। যাক, ওটা জেলেছেন ঠিক আছে, ওটাকে ছাড়িয়ে দিন, 2-3 জায়গায় করে দিন, ওটাকে একসাথে গুঁজে দেবেন না। তারপরে দেখি যাবে কাপড়ে আগুন আগুন লাগিয়ে রে কাপড়ে কেন আগুন লাগিয়ে ফেলি না। মুকুট টাকা পরি দাও দিয়ে মালাটা, মুকুট টাকা পরি দাও। না রে মুকুটটা পরে পরাবো, আগে মালাটা পরাই না। দেবো জল? হ্যাঁ, ওইটাকে একটু ছাড়িয়ে দিন, তাহলে দেখুন ঠিক ইয়ে হয়ে যাবে। আজকে অ্যারিস্টুকের ঘরের বউ লাগে। আর দেখো মায়ের গলার গয়নাটা একদম খুব সুন্দর মানিয়ে, আর মানিয়ে গেছে সাইডে। দারুণ রাজরানী, আজকে রাজরানী। আজকে সকালবেলা খুব রাগ লাগছিল মায়ের মুখে যখন ঘুরলাম ঢুকে। আজকে রাজরানী মা। সত্যি তাই, সত্যিই তাই। সত্যি তাই, ওরা কত দূর থেকে আসে বল। শুধু মাকে 2:30টার সময় উঠেছি বাড়িতে, 2:30টার সময় এসছি মা। 3 মাস ধরে ভিডিও দেখছি, আমি আসতে পারি না, সময় হয় না। আজ পঞ্চমী তাই এসছি। অনেকে সত্যি করি, অনেকে না মাকে দেখতে আসে, জানো তো মা? কিছু অনেক ভক্ত আছে কিছু পাবার জন্য না, অনেকে মায়ের কাছে আসে মাকে দর্শন করবো। না তুই এখান থেকে যাবি না, বাবার দরকার নেই, বাবা এখানে আমি বাইরে যাব না, মানে এখানে, এই যে এখানে তুই দে মা, এটা দে। এই যে ব্যাগটা নিয়ে নাও। সবাই আবার উল্টো দিলি দাও। ভিডিও উঠছে, ওইদিকে উঠবে না অতটা, ফোনটা এখানেই থাকে, ক্যামেরাটা বলো পাবে না, আমি জানি তো। এইখানটা গোপালকে কি সুন্দর দেখতে লাগছিল, প্রত্যেকটা কি সুন্দর উঠছিল এখানে।
দাও উলুধ্বনি দাও। আরো কেমন করে তোকে যত্ন করবো মা, আরো আরো মনে হয় যাচ্ছে। মেলা আছে হ্যাঁ, ওই মাকে আর দেবো না, না মাকে দেখা বুঝি না, মাকে আর দেবো না, মায়ের চরণে দিয়ে দেবো। আমি একটা ডান্ডিওয়ালা রেখেছি, ডান্ডিওয়ালা রেখেছি আমি, সাদাই রেখেছি ডান্ডিওয়ালা। মায়ের মুঠো দাও। এখন তো বলে মালা আছে নাকি? হ্যাঁ দুটো আছে, দুটো আছে, একটা ওম নমঃ শিবায়টা, একটা সাই। আচ্ছা এই চুল এটা চুলটা তো একবার সন্ধ্যা পর এখন মালাই বুঝে যাবে, চুলটা একবারে যাতা হয়ে যাবে। এই পর্দাটা থাকছে না, অন্য পর্দা দিতে না। আরটা কানের ছিল না, কানেরটা কোথায়? এইদিকে এসো। বাবা চলে যাচ্ছে কেন? থাকবে না? বাবা চলে যাচ্ছে থাকবে? মেয়েকে আবার নিয়ে আসো। বলছে বাবা চলে যাচ্ছে কেন, থাকবে না? ঠিক আছে বাবা, হ্যাঁ 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 এটাই মা বললে। হ্যাঁ রে বাবা বুঝছে, আরে এই তো হ্যাঁ আছি, একটা এখন আছি বাবা। ওই যাক ওই যাক ওই যাক। হ্যাঁ সব রেডি। এইদিকে এইদিকে আছে আছে, তুমি এসো। যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে। আছে আছে, ভিতরে আছে।
পদ্মটা দিবি এই যে মরেছে আজকে করবো কোনো ভক্ত দিয়েছেন না? কোনো ভক্ত দিয়েছে নাকি চাউমিন? না না, ওর বাবা বাজার করে নিয়ে ও এটা বাবা নিয়ে এসছে? ওই ইয়ে সালটা শুধু দাও। একটা সাদা রঙের অন্য নিয়ে এলাম, করবো উড়ি বাবা। সাদা রঙের চুন্নিটা মায়ের আজকে নিয়ে এসছো? ওই ব্যাগটা নিয়ে এসছো নাকি তুমি? ওইটা করতে তুমি ভরেছো, আমি দেখেছি। সাদা রঙের চুড়িটা হেডি ছিল, ভাবলাম মার কাছে পরাবো। ওইখানে নেই তো? ওইখানে না, আমি ওই বাড়িতে ছিল তো। সাদা রঙের ঘিঘি কালারের চুন্নিগুলি, ওটা লাল তো অনেক পরে, জানো ঘিঘি চুন্নিটা আজকে পরাবো মাকে। দিয়ে ধরলাম, দিয়ে ভরে আবার এক ভক্ত মা দিয়ে গেছিল অনেকদিন আগে। সোনামাকেও পরিয়েছিল মনে হয় বাড়িতে। না, সাদা চুন্নিটা পরাইনি, মাকে রেখেছিলাম। ঘিঘি কালারের খুব সুন্দর ছিল। সিঁদুরটা পাই না, যে কোনো একটা সিঁদুর দাও মাকে, সিঁদুরটা পরা। দাও উলুদানি দাও। একটা পেশেন্ট এসেছে। মাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি জানি মা দয়াময়ী, মা কৃপাময়ী, যত সকল ভক্ত আসেন কিছু না কিছু মা দেয়, কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না। জয় কৃষ্ণকালী মা, জয় কুটুমে দিয়ে দেখে দেবো।